ডক্টর ইউনূসের মতো লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী আর কোনো নোবেল বিজয়ী নেই। গ্রামীণ ব্যাংকের ১,৫,০০,০০০ সদস্যের সাথে প্রতারণার অভিশাপে অভিশপ্ত তিনি। এমন তথ্য তুলে ধরে দুপুরে হাইকোর্টে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার বলেন, রোববার জজ কোর্ট চত্বরে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছেন তার প্রতিবাদেই গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূস নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়া থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক থেকে ৯.৫ কোটি টাকার লোন দেন। তার বিরুদ্ধে ধীরে ধীরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অসংখ্য প্রমাণ সামনে আসছে। এজন্য দুদকে অভিযোগ দায়ের করা হয়। তবে এর প্রতিবাদ জানিয়ে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিবের ক্ষমতায়নের জন্য সারা জীবন ব্যয় করেছেন ডক্টর ইউনূস। গতকালের বক্তব্যে ডক্টর ইউনূস একটি অভিশাপের কথা বলেছেন। আমি তো বলবো এই অভিশাপের জন্য তিনি নিজেই দায়ী। এই অভিশাপটি হলো কিসের অভিশাপ জানেন? ডক্টর ইউনূস 1,৫,০০,০০০ গ্রামীণ ব্যাংকের দরিদ্র সদস্যের সাথে যে প্রতারণা করেছেন, তাদের যে অর্থ আত্মসাৎ করেছেন, তাদেরকে যে তিনি বিভিন্নভাবে প্রতারিত করেছেন, তারই অভিশাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় এই জিনিসটি বুঝতে পেরেছেন।